স্কেয়ারি নেটওয়ার্কে আজ টানেল নাম্বার 33। এই ভিডিওতে সিমলার একটি ভয়ঙ্কর রেলপথ সম্পর্কে আলোচনা করব। টানেল নাম্বার 33কে ঘিরে রয়েছে বেশ কিছু অজানা ও অমীমাংসিত রহস্য। আজকের ভিডিওতে আপনি যা শুনবেন তা হয়তো আপনার বিশ্বাস নাও হতে পারে, তাই সমস্ত কিছু আপনার বিশ্বাসের উপর নির্ভর করছে। স্কেয়ারি নেটওয়ার্ক এখন থেকে প্রতি শনিবার সন্ধ্যে 6টা থেকে, অর্থাৎ প্রতি শনিবার আপনি পাবেন একটি নতুন ভিডিও। হিমালয়ের পাদদেশে অবস্থিত ভারতের সিমলা রাজ্য। এর সৌন্দর্য ছড়িয়ে পড়েছে সারা বিশ্ব জুড়ে। তবে সিমলাতেও এমন একটি স্থান রয়েছে যা অমীমাংসিত রহস্যে পরিপূর্ণ, আর এই স্থানটি হলো টানেল নাম্বার 33। টানেল নাম্বার 33 হলো বিখ্যাত সিমলা কালকা সুড়ঙ্গের আর এক নাম। টয় ট্রেনে এই ভয়ঙ্কর সুড়ঙ্গটি পার করতে সময় লাগে প্রায় 2 মিনিট। এই সুড়ঙ্গটি সিমলা থেকে কালকা যাওয়ার পথে সব থেকে বড় সুড়ঙ্গ, আর এই সুড়ঙ্গটিকে ঘিরেই রয়েছে অনেক অলৌকিক ঘটনা। স্থানীয় অধিবাসীরা মনে করেন যে এখানে ইংরেজ অফিসার কর্নেল বারকের আত্মা ঘোরাফেরা করে। হ্যাঁ, হয়তো আপনার এটিকে গুজব মনে হতে পারে, কিন্তু যদি আপনি সেই টানেলটির মধ্যে টয় ট্রেনে করে প্রবেশ করেন তবে আপনার অনুভূতি আপনাকে বিব্রত করতে বাধ্য হবে। এই ভয়ঙ্কর টানেলটিকে নিয়ে এবং ইংরেজ অফিসার কর্নেল বারককে নিয়ে একটি ইতিহাস রয়েছে, যা এবার আলোচনা করব। সালটা তখন 1898, যখন তৈরি হয় এই সিমলা থেকে কালকা যাওয়ার দীর্ঘতম রেলপথটি। টানেল নম্বর 33 নির্মাণের দায়িত্বে ছিলেন এক ইংরেজ অফিসার, যার নাম ছিল কর্নেল বারক। এই টানেলটি নির্মাণের জন্য ইংরেজ সরকার তাকে একটি নির্দিষ্ট সময় বেঁধে দেয়। কর্নেল বারক একটি পরিকল্পনা নেন। তিনি এই টানেলটি খোঁড়ার জন্য দুদিক থেকেই খোঁড়ার কাজ শুরু করেন। তার উদ্দেশ্য ছিল দুই দিক থেকে খুঁড়তে খুঁড়তে মাঝামাঝি এসে মিলিয়ে দেবার, কিন্তু তার হিসাবে একটু গোলমাল হয়ে যায়, যার ফলে নির্ধারিত সময়ে টানেল খোঁড়ার কাজ সম্পন্ন হয়নি। আর এই কারণে ব্রিটিশ সরকার তাকে তীব্রভাবে তিরস্কার করে, এবং যেহেতু তার ভুলের কারণেই কাজটি শেষ হয়নি, তাই তাকে 1 টাকা জরিমানা দিতে হয়েছিল। এর ফলে কর্নেল বারক তীব্রভাবে ভেঙে পড়েন। এত পরিশ্রম ব্যর্থ হওয়ার কারণে তিনি সমস্ত দায় নিজের কাঁধে তুলে নেন। কিছুদিনের মধ্যেই তার তীব্র মনোকষ্ট শুরু হয়। একদিন বিকালে তিনি বন্দুক হাতে বের হয়ে যান। পাহাড়ের গায়ে অর্ধসমাপ্ত সেই টানেলের গায়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন তিনি। পরে কর্মচারীরা সেখান থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করেন। তার দেহ সেই টানেলের কাছে সমাধিত করা হয়েছিল। এই ঘটনার পর থেকে এখানকার স্টেশনটির নামকরণ করা হয় বারক স্টেশন বলে। এরপর থেকেই ধীরে ধীরে টানেলটি রহস্যময় টানেলে পরিণত হতে শুরু করে। অনেকেই এখানে কর্নেল বারকের আত্মাকে ঘুরে বেড়াতে দেখেছেন। যারা এই সুড়ঙ্গের ভিতর দিয়ে ট্রেনে চেপে গিয়েছেন তাদের মুখে শোনা যায় এই স্থানে এক অজানা গলার শব্দ শুনতে পাওয়া যায়। অনেকে বলেন এখানে গেলে অদৃশ্য কিছু স্পর্শ পাওয়া যায়। যারা টানেলের কাছাকাছি বাস করেন তাদের মধ্যে অনেকেই আলখাল্লা ও হ্যাট পরা একজন ব্যক্তিকে ঘুরে বেড়াতে দেখেছেন টানেলের ভিতরে। এছাড়াও টানেলটির মধ্যে পুরোটাই স্যাঁতস্যাঁতে দেওয়াল, এবং সেখান থেকে টুপ টুপ করে জল পড়ার এক অদ্ভুত শব্দ শুনতে পাওয়া যায়, এবং এখানে ঠান্ডা হাওয়ার একটা শিরশিরানি ভাব অনেকেই অনুভব করেছেন। এমন অনেকেই রয়েছেন যারা ভূতে বিশ্বাস করেন না, তারাও এই টানেলটিতে ঢুকতে ভয় পান। অনেকেই মনে করেন কর্নেল বারক একজন নির্ভীতচারী, যিনি একা থাকতে ভালোবাসেন, কারণ এই টানেলে কারোর কোনোদিন ক্ষতি হয়নি। কিন্তু সিমলা গেলে ওই টানেলের ভিতর না যাওয়াই ভালো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের সপ্তাহে ঠিক এই সময়।